আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ বলছি ইতালি থেকে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল ফালাকের উপর। তো আজকে সেই ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচনাটার বিষয় হবে সূরা আল ফালাকের ৪র্থ নম্বর আয়াতকে কেন্দ্র করে। প্রথমে আমি অনুরোধ করে নিচ্ছি তাদেরকে, যারা আমার প্রথম পর্বটি দেখেননি, আমার প্রথম পর্বটি দেখে নিন। এতে করে ভেরি ইজিলি আমরা যে ধারাবাহিক আলোচনা করব এটা বোঝা যাবে। সো কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহ পাকের নামে, যিনি রহমান এবং রাহিম। তো ৪র্থ নম্বর আয়াতটা হচ্ছে এরকম, সূরাতুল ফালাকের, মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। অর্থাৎ হচ্ছে মিন অর্থ হচ্ছে থেকে, সার অর্থ হচ্ছে ক্ষতি, অর্থাৎ ক্ষতি থেকে, নাফাসাত এটা হচ্ছে ফুৎকার দানকারিণী, অর্থাৎ ফুৎকার দানকারিণীর ক্ষতি থেকে, ফিল ওকাদ অর্থাৎ হচ্ছে যারা, ফি অর্থ হচ্ছে মধ্যে, আর ওকাদ এটা হচ্ছে গিট, অর্থাৎ এমন একটা বস্তু যেটার উপর পেঁচিয়ে জাদুঘররা জাদু করে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, মিন শাররিন নাফাসাতি ফিল ওকাদ, গিরায় ফুৎকার দানকারিনীর অনিষ্ট হতে আমি ফালাকের প্রভুর নিকট আশ্রয় চাই। আমরা যেহেতু সূরাতুল ফালাক স্টাডি করে আসছি, প্রথম আয়াতটা হচ্ছে এরকম, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ আমি ফালাকের প্রভুর নিকট বা উষার প্রভুর নিকট, প্রভাতের প্রভুর নিকট আশ্রয় চাচ্ছি। আমরা প্রথম এপিসোডে বা প্রথম পর্বে আমরা ফালাকের একটা দার্শনিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি ফখরুদ্দিন আল রাজি, ওনার মতামতের উপর বেসড করে। তো আজকেও আবার বলছি, ফালাকের একাধিক মিনিং আছে। তাফসিরকারকদের মধ্যে ফালাককে নিয়ে বেশ মতপার্থক্য আছে। অনেকে বলেছেন যে ফালাক হচ্ছে প্রভাতকে বোঝানো হয়েছে। আবার অনেকে বলেছেন যে ফালাক হচ্ছে এইরকম একটা বিষয় যেটা আসলে সৃষ্টির একটা রহস্য। তো এটা আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছি এবং আমাদের আলোচনার বেসটা ছিল দার্শনিকভাবে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। তো আজকের আলোচনাটাও হবে ফিলসফিক্যাল বেসড। আমরা নতুন কিছু জ্ঞান এই জ্ঞানের সাগর থেকে নিয়ে আসার চেষ্টা করব। তো আমাদের ৪র্থ নম্বর যে আয়াতটা আমরা পড়লাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন গিরায় ফুৎকার দানকারিনীর নিকট হতে ফালাকের প্রভুর নিকট, অর্থাৎ প্রভাতের প্রভুর নিকট আমরা যেন আশ্রয় চাই। তো এই বিষয়টা আসলে কি? গিরায় ফুৎকার দানকারিনী এরা আসলে কারা? তো এই বিষয়ে আমি একটা হাদিস সহিহ বুখারী থেকে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ইহুদি জাদু করেছিল। সো তার নাম ছিল লাবিদ ইবনে আসাম। সো সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি ব্যবহার করতেন, যে চিরুনিকে ব্যবহার করে চুল করতেন, যেটা চুলে ব্যবহার করতেন, ওই চিরুনির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক আটকে যেত। সো ওইটাকে সে চুরি করে বা একভাবে কৌশল ব্যবহার করে সেটা হাতিয়ে নেয়, সেটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইটার উপর সে 11টা গিট দেয় এবং 11টা গিট দিয়ে ওইটাকে আবার খেজুর গাছের কুষা দিয়ে ওইটাকে আবার পেঁচিয়ে নেয়। খেজুর গাছের কুষা দিয়ে ওইটাকে পেঁচিয়ে ভালোভাবে গিট দিয়ে একটা কূপের মধ্যে ছেড়ে দেয়। ও একটা কূপের মধ্যে রেখেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাবটা যেরকম ছিল, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর যে কাজ করতেন এগুলি উনি ভুলে যেতেন, এগুলি স্মরণে রাখতে পারতেন না। এটা জাদুর প্রভাব ছিল। তো এই হাদিস থেকে একদম স্পষ্ট প্রমাণিত যে জাদু আমাদের রাসূলের উপরও ইফেক্ট ফেলতে পেরেছে। তো সেই জায়গায় তো আমরা যারা সাধারণ মানুষ, এরা তো কিছুই না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর যখন সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস এই দুইটা একসাথে যখন নাজিল হয়, এরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্যতা লাভ করেন আল্লাহ তাআলার ইচ্ছায়। তো যাই হোক, এখন আমরা পবিত্র কোরআনের কিছু আয়াতকে ব্যবহার করে আমরা চেষ্টা করব জাদু আসলে কি এবং এটার মেকানিজমটা আসলে কি এটা বোঝার চেষ্টা করব।
তো আমরা এখন সূরা বাকারার 102 নম্বর আয়াতকে কেন্দ্র করে জাদু আসলে বিষয়টা কি এবং এটার মূল মেকানিজমটা আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করি। এখন সূরা বাকারার 102 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক ওইখানে একদম স্পষ্ট ভাষায় বলছেন যে তারা অনুসরণ করলো সেই বিষয় যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে আবৃত্তি করত বা পাঠ করত। এরপর আল্লাহ বলছেন সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত এই দুই ফেরেস্তার উপর যা অবতীর্ণ হয়েছিল তাও শিক্ষা দিত। অথচ তারা কেউ শিক্ষা দিত না এ কথা না বলে যে আমরা তো কেবল একটি পরীক্ষা, সুতরাং কুফরি করো না। কিন্তু মানুষ তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যায়। তো আমরা এই যে সূরা বাকারার 102 নম্বর আয়াত এখানের যে বাংলা অনুবাদ এটা থেকে আমরা ভেরি ইজিলি যে সিদ্ধান্তগুলি নিতে পারি সেটা হচ্ছে শয়তানরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে মানুষদেরকে জাদু শিক্ষা দিত। অর্থাৎ জাদুর যে মূল মেকানিজম বা জাদুর যে মূল একটা চাবিকাঠি সেটা হচ্ছে শয়তানদের নিকট থেকে আসা। সেটা কি? সেটা হচ্ছে আবৃত্তি করা একটা কিছু, বা শয়তানরা যেটা পাঠ করতো, যেটা তারা বলতো, যেভাবে তারা জাদু করতো, এটা তারা আসলে ছড়িয়েছে এবং মানুষদেরকে এটা শিক্ষা দিয়েছে এবং মানুষরা অন্ধভাবে ওই শয়তানদেরকে অনুসরণ করত। এখন এখানে শয়তানরা কিভাবে মানুষদেরকে এই বিষয়টা শিক্ষা দিল, আবার ওইখানে আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফেরেস্তা হারুত এবং মারুত এই দুইজন ফেরেস্তা ওনাদের উপর যা অবতীর্ণ হয়েছিল ওইটাও তারা মানুষদেরকে শিক্ষা দিত। তো হারুত এবং মারুত এই দুজন ফেরেস্তাকে কেন্দ্র করে আসলে অনেক মতপার্থক্য রয়েছে। ইসরায়েলি মত অনুসারে হারুত এবং মারুত ওনারা পাপে লিপ্ত হয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে গজব ওনাদের উপর নাজিল হয়েছিল। কিন্তু মুসলিম দার্শনিক যারা আছেন আল্লামা ইবনে তাইমিয়া, ইবনে কাসির, ইমাম কুরতুবী ওনারা আসলে এই ইসরায়েলি মতকে এটা প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে হারুত এবং মারুত ওনারা ফেরেশতা এবং ওনারা হচ্ছে নিষ্পাপ। আর এখানে কোরআনে একদম স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে তারা কুফরির সাথে যুক্ত ছিলেন না, তারা মানুষদেরকে শুধুমাত্র সতর্ক করতে এসেছিলেন, যে সতর্ক করতেন যে এটা হচ্ছে জাদু, এটা যদি করা হয় তাহলে এটা আল্লাহর সাথে কুফরি করা হয়। অর্থাৎ জাদু কি, জাদু কেন কুফরি, জাদু বিষয়টার মেকানিজমটা কি, ওইটাকে তারা শিক্ষা দিতেন। তো ওই শিক্ষা যেভাবে তারা শিক্ষা দিতেন ওই শিক্ষাকে আসলে শয়তানরা ওইটা নেগেটিভ সাইডটা ধরে নেয়, ওইটাকে নেগেটিভ ওয়েতে মানুষের উপর ছড়িয়ে দেয়। তো এইখান থেকেও দেখা গেলো যে জাদুর যে মূল চাবিকাঠি বা লিঙ্গুয়েজ, একটা সিক্রেট লিঙ্গুয়েজ যেটাকে আবৃত্তি করা হয় ওইটার প্রচারটা হয়েছে শয়তানের মাধ্যমে। অর্থাৎ জাদুর জন্য কিছু নির্দিষ্ট সংকেত, নির্দিষ্ট চিহ্ন বা একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। এখন এই সিক্রেট ল্যাঙ্গুয়েজটা আসলে কী হতে পারে, এটা নিয়েও আসলে ইসলামী যারা দার্শনিক আছেন তাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে। তো আমরা ইসলামের যে প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে তাইমিয়া ওনার মতামত হচ্ছে এরকম যে যারা জাদুঘর, যারা জাদুবিদ্যার সাথে জড়িত এরা আসলে পবিত্র কোরআনকে উল্টাভাবে আবৃত্তি করে, অর্থাৎ উল্টো আবৃত্তি করে এবং কোরআনের মধ্যে বিভিন্ন মিশ্রণ ঢুকিয়ে শয়তানকে খুশি করার চেষ্টা করে। অর্থাৎ পবিত্র কোরআনকে বিকৃতভাবে উপস্থাপন করে শয়তানের মনোযোগ তারা আকর্ষণ করার চেষ্টা করে এবং একসময় শয়তান তাদের প্রতি আকৃষ্ট হয়ে একটা জিন তাদের উপর, তারা মানে একটা শয়তানি শক্তি বা একটা জিন তার নিকট সে করে দেয়, তার দাস বানিয়ে দেয়, এরকমটা আসছে। সো এটা হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়া বা এই লেভেলের যারা মুফাসসির আছেন তাদের মতামত। আবার পবিত্র কোরআনে যে বিষয়টা বলা হয়েছে যে শয়তানরা একটা বিষয় তারা পাঠ করতো বা আবৃত্তি করতো এবং ওইটা মানুষদেরকে শিক্ষা দেয়। আবার ওইখানে আরও বলা হয়েছে যে ফেরেশতা হারুত এবং মারুত ওনাদের উপর একটা বিষয় নাজিল হয়েছিল যেন মানুষকে সতর্ক করা হয়,
মানুষকে যেন বোঝানো যায় যে জাদু কি, জাদু কিভাবে ইফেক্ট করে, জাদুর যে বিষয়টা আছে, মেকানিজম যেটা আছে, এটা আমরা জানি না, তবে আমরা শুধুমাত্র যুক্তি দিয়ে বা লজিক দিয়ে এটা বলতে পারি। এটা নাজিল হয়েছিল। পরবর্তীতে এক সময় এই বিষয়টাকে শয়তানরা নেগেটিভ ওয়েতে ব্যবহার করে মানুষদের উপর চড়িয়ে দিয়েছে। তো আমরা এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় একদম স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারি। সেটা হচ্ছে যে জাদুর মূল মেকানিজম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ বা একটা বিকৃত ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে জাদুকররা এবং শয়তানরা জানে। এবং এই জাদুকে বিনষ্ট করার জন্য এই ডেঞ্জারাস যে জিনিসটা, যেটা অতি গোপনে করা হয়, এই বিষয়টা যেন আমাদের ক্ষতি করতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যেন আশ্রয় চাই গিরায় ফুৎকার দানকারিনীর অনিষ্ট হতে। এটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তো এখন আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 102 নম্বর আয়াত থেকে আমরা ভেরি ইজিলি যে সিদ্ধান্তগুলি আমরা নিলাম, সেটা হচ্ছে জাদু তৈরি হয় কিছু সিক্রেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং শয়তানরাই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক, বা শয়তানরাই হচ্ছে এটা বের করেছে, এবং শয়তানরাই এটা মানুষদেরকে চড়িয়ে দিয়েছে। আর শয়তানরা এটা কাদের নিকট চড়িয়ে দিয়েছিল? এটা হচ্ছে তৎকালীন সময়ে যখন সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকাল চলছিল, ওই সময় যারা জিউস ছিল, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম যে রাজ্য কায়েম করেছিলেন, এটা ছিল জিউস ভিত্তিক, অর্থাৎ ইসরায়েলি রাষ্ট্র, যেটাকে বর্তমানে ইসরায়েলিরা মনে করে যে আমাদের ইসরায়েল হচ্ছে একটা পবিত্র ভূমি, এবং আমরা এই পবিত্র ভূমিতে সুলাইমানি রাষ্ট্র আবার কায়েম করব, যেখানে বসে আমরা সারা বিশ্বকে শাসন করব। এটা হচ্ছে তাদের যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস, এটা থেকে নেওয়া। তো এখন বর্তমানে আমরা এখানে একটা কন্ট্রোভার্সি আছে, এখানে একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে এরকম যে সর্বশেষ ইরান ইসরায়েল যে যুদ্ধটা হয়েছিল, এই ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলিরা শয়তানের সাহায্য নিয়েছে। এটা অনেক বিশিষ্ট চিন্তাবিদ এরকমভাবে বিভিন্ন আর্টিকেলস বা বিভিন্ন লেখনী আছে, আমি এক্স্যাক্টলি বিষয়টা স্মরণ করতে পারছি না, বাট দ্যাট ওয়াজ দ্য ট্রু থিং দ্যাট দ্য ইসরায়েলিস ট্রাইড, আই থিঙ্ক দ্যাট ডেফিনেটলি ডিড দ্যাট থিং। অর্থাৎ ইসরায়েলিরা নিশ্চয়ই, এখনও ইসরায়েলিদের মধ্যে ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেক আছে যারা আসলে শয়তানের সাহায্য নেয়, এবং এটা যেমন অতীতে তারা করেছিল, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে যখন তারা এটা করতো, এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তারা অনুসরণ করেছিল বা অনুসরণ করত শয়তানের। সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে তারা শয়তানের অনুসরণ করেছিল। শয়তান তাদেরকে যা শিক্ষা দিত তারা তাই শিখত, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, এটা ইসরায়েলিরা করেছিল। এরপর ইসরায়েলিরা আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরও জাদু করেছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখন ওনার উপর একজন ইহুদি জাদু করে, এই জাদুঘরের নামটা ছিল লাবিদ ইবনে আসাম। সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মোবারকের মধ্যে যে চুলগুলি আটকে ছিল, এগুলিকে চুরি করে এটার উপর 11টা গিট দিয়ে সে একটা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জাদুর একটা প্রভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবের কারণে উনি ভুলে যেতেন যে উনি আসলে সচরাচর কী কাজ করছেন বা কি, এই বিষয়টার মানে নর্মাল জীবনধারায় একটা বিশাল একটা ইফেক্ট ছিল। তো আমরা এই দুইটা ঘটনা থেকে একদম ভেরি ইজিলি একটা সিদ্ধান্ত নিতে পারি যে জাদুর সাথে আসলে ইহুদিদের নাম ওতপ্রোতভাবে জড়িত। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকাল থেকে শুরু করে একদম আমাদের নবীজির উপরও জাদু করা হয়েছিল। সুতরাং এটা আসলে অসম্ভব কিছু না যে ইসরায়েলিরা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে 12 দিনের যুদ্ধ, বা যেটাই হোক মুসলমানদের বিরুদ্ধে যেটা ফিউচারেও হবে, এই জাদুবিদ্যা তারা অ্যাপ্লাই করতেই পারে। It is very evident and it is a normal phenomena for them. তো এখন আমরা এই জাদুবিদ্যা থেকে, অর্থাৎ এই সূক্ষ্ম ঘটনা, এই সূক্ষ্ম বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে শিক্ষা দিচ্ছেন। তো এবার আমরা এই আয়াতকে আরও ব্যাকরণিকভাবে আমরা আরও সূক্ষ্ম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা আয়াতটা পড়ছিলাম এরকম, মিন শাররিন অর্থাৎ ক্ষতি থেকে, মিন শাররিন নাফাসাত, অর্থাৎ এই যে নাফাসাত যে ওয়ার্ডটা আছে, এইটার একটা বিশাল একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে এরকম, নাফাসাত এটা হচ্ছে প্রথমত একটা স্ত্রীবাচক শব্দ, এটা স্ত্রীবাচক একটা ওয়ার্ড বোঝায়।
তো এখন স্ত্রীবাচক যে ওয়ার্ডটা, স্ত্রীবাচক এই বিষয়টা কেন এখানে ব্যবহার করা হলো, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো এইটার উত্তরটা হচ্ছে এরকম, আমরা সূরা ইউসুফ যদি আমরা স্টাডি করি, সূরা ইউসুফ স্টাডি করলে আমরা ভেরি ইজিলি দেখতে পাই ওইখানে একটা বিষয় বলা হয়েছে যে নিঃসন্দেহে নারীদের চক্রান্ত হচ্ছে ভয়ানক। অর্থাৎ নারীদের সাথে চক্রান্ত, এটার একটা যোগসূত্র আছে, বা ষড়যন্ত্র বা ডেঞ্জারাস কিছু, এটার একটা ষড়যন্ত্র আছে, বা এটার একটা যোগসূত্র আছে, তো নারীরা, আমরা পবিত্র কোরআন সূরা ইউসুফ থেকে আমরা যেটা বুঝতে পারি, নারীদের ষড়যন্ত্র বা নারীদের করা গোপন কিছু, এটা হচ্ছে মারাত্মক জিনিস। তো এই জন্য হয়তো বা একটা সূক্ষ্মতা বোঝাতে বা একটা ডেঞ্জারাস কিছু বোঝাতে ওইখানে মানে নাফাসাত এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটার মিনিংস আছে এইরকম যে নাফাসাত অর্থাৎ নারীদের বা নারীবাচক কিছু যেটা অতি সূক্ষ্ম, মানে গিরায় ফুৎকার দানকারিনী, এটাকে এইভাবে বাংলায় অনুবাদ করা হয়েছে। বাট এটার ডুয়াল মিনিং আছে, অর্থাৎ দুইটা মিনিং আছে। সেটা হচ্ছে, এটা হতে পারে এরকম, নারীদের অর্থাৎ গিরায় ফুৎকার দানকারিনী এইভাবেও অনুবাদ করা যেতে পারে। আবার এটাকে এইভাবেও বলা যেতে পারে যে গিরায় ফুৎকার যে দেয়, মানে অতি সূক্ষ্ম এবং অতি ডেঞ্জারাস, অতি গোপন, যে বারবার ফুঁক দেয়, ধারাবাহিকভাবে ফুঁক দেয়, এরকম কিছু একটা। আবার এটার আরেকটা মিনিং হচ্ছে এরকম, নাফাসাত, এটা দিয়ে এটাও বোঝায় যে ধারাবাহিকভাবে ফুৎকার দেয়া, এমন ফুৎকার দেয়া যেখানে শব্দ হবে, কিছু ফিস ফিস কিছু শব্দ হবে এবং কিছু তুতু থাকবে, যেটা ধারাবাহিকভাবে ফুৎকার হবে। অর্থাৎ একটার পরে আরেকটা ফুঁক দেবে, মন্ত্র পড়ে বা যেটাই হোক, যে সিক্রেট ল্যাঙ্গুয়েজ হোক, শয়তানের পূজা করে বা শয়তানকে আহ্বান করে, যেভাবেই হোক একটা মন্ত্র তাদের আছে, এটাকে সে ধারাবাহিকভাবে পাঠ করবে বা আবৃত্তি করবে, যেটা আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে দেখতে পাই যে তারা পাঠ করত বা আবৃত্তি করত। আমরা একটা ওয়ার্ড পড়ছি ওইখানে। সো জাদুবিদ্যা হচ্ছে এমন মেকানিজমটা যে একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ আছে বা একটা ভাষা তাদের মধ্যে আছে, যেটা দিয়ে আসলে শয়তানকে আহ্বান করা হয় বা শয়তান থেকে করা হয়, সাহায্য প্রার্থনা করা হয়, এবং ওইটা বারবার ফুৎকার দেওয়া হয় ফিস ফিস শব্দ করে, অতি গোপনীয়তার সাথে, অতি সূক্ষ্মতার সাথে। এই জন্যই বেসিক্যালি ওখানে নারীবাচক শব্দটা ইউজ করা হয়েছে। তো মিনিংটা আসলে এরকম, তারা ফুৎকার দেয় কোথায়, ফিল ওখাত, অর্থাৎ হচ্ছে যে গিট আছে বা গিরা যেটা আছে এইটাই। অর্থাৎ এটা যে কোনো ধরনের বস্তু হতে পারে, এটা হতে পারে পুতুল হতে পারে, এটা হতে পারে যে কোনো ধরনের একটা কিছু যেটার মধ্যে আসলে ফেঁচিয়ে বা গিট দিয়ে বারবার ফুঁক দেওয়া হয়, এটা। তো এখন আল কোরআনে আসলে অসংখ্য আয়াতে আসলে জাদুর বর্ণনা আছে। তো এখানে একটা স্পেসিফিক একটা জাদুর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গিরায় ফুৎকার দেওয়া। আমরা আল কোরআনে আরও উদাহরণ পাই, যেমন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে আমরা নিতে পারি একটা উদাহরণ। সেটা হচ্ছে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরাউনের একটা প্রতিযোগিতা হয়েছিল, সেটা হচ্ছে জাদু প্রতিযোগিতা। ওইখানে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন একটা প্রান্তরে উপস্থিত হলেন, ফেরাউনের জাদুঘররাও উপস্থিত হয়েছিল, এবং ফেরাউনের জাদুঘররা জাদুর মানে তারা কুলা প্রান্তরে তাদের লাঠি এবং রশিগুলি ফেলে দিয়েছিল, যেগুলি সাপের মতো দেখতে লাগছিল। এটা ছিল চোখের উপর জাদু করা, অর্থাৎ চোখকে তারা এমনভাবে চোখের মধ্যে দুঃখার সৃষ্টি করেছিল, মনুষ্য চোখ এটা দেখতে পাচ্ছিল যে এগুলি সাপ হয়ে দৌড়াচ্ছে, কিন্তু এগুলি প্রকৃতপক্ষে সাপ ছিল না। এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে এগুলি প্রকৃতপক্ষে এগুলি সাপ ছিল না, সাপের মতোই মনে হচ্ছিল, এরা আসলে প্রকৃত অর্থে চোখের উপর জাদু করেছিল। এরপর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের যে লাঠিটা ছিল, এটা যখন উনি আল্লাহর ইচ্ছায় মাটিতে চাললেন, ওটা সত্যিকার অর্থে একটা সাপে পরিণত হলো এবং ওই সাপগুলিকে খেয়ে ফেলেছিল। জাদুর যে বিষয়টা দেখানো হয়েছিল বুয়াভাবে বা চোখের উপর জাদু করা হয়েছিল, ওইগুলিকে গিলে ফেলে বা খেয়ে ফেলে। তো এগুলি হচ্ছে জাদুর উদাহরণ, অর্থাৎ এগুলি থেকে একদম ভেরি ইজিলি একটা এভিডেন্ট যে জাদু বলতে একটা বিষয়ের অস্তিত্ব আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদম আখিরি নবীর উম্মত যতদিন এই পৃথিবীতে থাকবে, যতদিন এই কুরআন এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত এই আয়াতের পাঠ চলতে থাকবে। তো এই আয়াতের উদ্দেশ্যটা কি? এই আয়াত কি 1400 বছর আগেই এটার কি প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল একজন ইহুদি, এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের নবী এই আয়াত অধ্যয়নের মাধ্যমে বা সূরাতুল ফালাক বা সূরাতুল নাস পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায় অশেষ মেহেরবানিতে সুস্থতা লাভ করেছিলেন। এটার প্রয়োজনীয়তা কি ওইখানেই শেষ হয়ে গেছিল? উত্তরটা হচ্ছে না।
এটার প্রয়োজনীয়তা আছে এবং প্রয়োজনীয়তা থাকবে, অর্থাৎ জাদু যে বিষয়টা আছে বা সেহের আরবিতে যেটাকে বলা হয়, এটার প্রয়োজনীয়তা আছে এবং এটার সাথে আসলে ইহুদিদের নাম ওতপ্রোতভাবে জড়িত, এটা কোরআন থেকে প্রমাণিত। সুতরাং আমরা এটা বলতে পারি যে ইহুদিরা এই ব্ল্যাক ম্যাজিকের সাথে এখনও জড়িত এবং এরা অদূর ভবিষ্যতে এই মুসলমানদের বিরুদ্ধেই এই ব্ল্যাক ম্যাজিককে আবার ব্যবহার করবে। এটা হতে পারে, এটা আসলে অনেক ইসলামী দার্শনিকও এরকমটাই বলছেন। যেমন ইবেন আরাবি উনি এরকম বলছেন যে দাজ্জাল যে পৃথিবীতে আগমন করবে, এই পৃথিবীতে আগমনের পর সে যে বেলকি দেখাবে, অর্থাৎ সে যে মৌজেজাটা দেখাবে, এটা হবে ভুয়া। সে মৃত মানুষকে জিন্দা করবে, মৃত মানুষকে জিন্দা করে সে বলবে যে এই যে দেখো তোমার বাবা মা তোমার সামনে উপস্থিত করে দিলাম, এখন তুমি আমাকে গড বলে স্বীকার করো বা প্রভু বলে স্বীকার করো। তো ইবনে আরাবি একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক, ওনার মত হচ্ছে যে এটা হবে সম্পূর্ণ ধোঁকাবাজি, এটা হবে শয়তান থেকে হেল্প নেওয়া। শয়তানকে, কিছু শয়তান থাকবে বা জিন থাকবে তার অনুগত, সে আসলে ওই জিনকে বলবে যে ওর মা বাবার রূপ ধরো, এর রূপ ধরো, এভাবে ধরে সে মানুষদেরকে ধোঁকা দেবে। তো এটা হচ্ছে হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লামের যে রাজ্য যেটা ছিল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লামকে, ওই রাজ্যকে ফিরিয়ে আনার জন্য ইহুদিরা একটা বুয়া চেষ্টা করবে আর তারা প্রতারিত হবে দাজ্জালের মাধ্যমে। তো আমরা ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হয়েছিল, আমরা এসব বিশ্লেষণ করলে ভেরি ইজিলি আমরা এখানেও এটা বুঝতে পারি যে ইহুদিরা খুব সম্ভবত তারা ইরানের উপর যখন যে সামরিক অ্যাটাকটা হয়েছিল, এখানে ব্ল্যাক ম্যাজিকের একটা থাকতে পারে, কারসাজি থাকতে পারে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নতুন পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করব এবং সূরাতুল ফালাককে আরও গভীরভাবে দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।